আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর ফজলে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের অনলাইন গণিত ক্লাসে তোমাদের সাথে আছি আমি সৌরভ মাহমুদ, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তাহলে চলো শুরু করা যাক আজকের অনলাইন গণিত ক্লাস। আজকে আমরা শিখব উপপাদ্য 24। উপপাদ্য 24 সাধারণ গণিতের অষ্টম অধ্যায়, উপপাদ্য 24। তো প্রথমে সাধারণ নির্বাচনে বলা আছে কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয়। কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয়। তাহলে এখানে কোনো চতুর্ভুজের এইটুকু অংশ আমরা বুঝি। কোনো চতুর্ভুজের মানে যে কোনো চতুর্ভুজ, ABCD একটা চতুর্ভুজ বা PQR এর চতুর্ভুজ। তো কোনো চতুর্ভুজের বাহু থাকে চারটা, কোণও থাকে চারটা। তো দুইটি বিপরীত কোণ মানে হচ্ছে এক পাশের এক কোণ, আরেক পাশের আরেক কোণ। এই দুইটা বিপরীত কোণের সম্পূরক হলে, সম্পূরক মানে হচ্ছে যদি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়, তখন একজনকে আরেকজনের সম্পূরক বলা হয়। অর্থাৎ দুইটা ত্রিভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয়, সম্পূরক মানে হচ্ছে যদি দুই সমকোণ হয়, তাহলে দেখাতে হবে সেই চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটি, অর্থাৎ ABCD চারটা শীর্ষবিন্দু সমবৃত্ত হয়। আর কোনো চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু যদি সমবৃত্ত হয়, তার মানে বৃত্তের উপরে আছে। আর এটা দ্বারা বোঝায় যে ওই চতুর্ভুজটি সেই বৃত্তে অন্তর্লিখিত বা বৃত্তস্থ। এটা আমরা 23 নম্বর উপপাদ্যে জেনেছি। 23 নম্বরের বিপরীত হচ্ছে 24 নম্বর। তাহলে কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হওয়া মানে হচ্ছে কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ যদি হয়, তাহলে সেই চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয় বা একটা বৃত্তের উপরে থাকে। তো আমাদের এখানে আরেকটা বিষয় জানা উচিত যে একটা ত্রিভুজের তিনটা বিন্দু সমবৃত্ত হয় যদি সেই ত্রিভুজটা ত্রিভুজ হয়। তো ABCD এটা হচ্ছে একটা চতুর্ভুজ। এই ABCD চতুর্ভুজের দুটি বিপরীত কোণ, আমরা এখানে একটা কোণ নিলাম হচ্ছে B কোণ, আর একটা কোণ নিলাম D কোণ। এই যে দুইটা বিপরীত কোণ আছে, এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি বা দুই সমকোণ। তো যদি এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে এখানে কি হবে? এখানে প্রমাণ করতে হবে যে ABCD এই চারটা শীর্ষবিন্দু, ABCD এই চারটা শীর্ষবিন্দু একটা বৃত্তের উপরে আছে। সমবৃত্ত মানে হচ্ছে একটা বৃত্তের উপরে আছে, কেউ বৃত্তের বাহিরে বা ভিতরে নাই। তো আমাদের জানা উচিত যে একটা ত্রিভুজের তিনটা বিন্দু কমপক্ষে বৃত্তের উপরে থাকেই, সর্বদাই থাকে। যদি কোনো ত্রিভুজের তিনটা বাহু বা তিনটা বিন্দু, যদি কোনো ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু একই সরলরেখায় না থাকে, একই সরলরেখায় থাকলে সেটা ত্রিভুজ হয় না। আমরা যদি এরকম যদি হয় যে A একটা বিন্দু, B একটা বিন্দু, C একটা বিন্দু, এই তিনটা বিন্দু যদি একই সরলরেখা থাকে, তখন আমরা তাদেরকে বলবো সমরেখ। আর সমরেখ হলে কোনো বৃত্ত আঁকা যায় না, কোনোভাবেই এই তিনটা বিন্দু দিয়ে কোনো বৃত্ত আঁকা যাবে না, কোনোভাবেই যাবে না। A আর C দিয়ে গেলে B দিয়ে যাবে না, A আর B দিয়ে গেলে C দিয়ে যাবে না। সমরেখ হলে আর বৃত্ত আঁকা যাবে না। তো এখানে যেহেতু ABC এটা একটা, এই তিনটা বিন্দু সমরেখ নয়, তাহলে এই তিনটা বিন্দু অবশ্যই বৃত্তস্থ হবে, মানে এই তিনটা বিন্দুতে বৃত্ত আঁকা যাবে। এখন আমাদেরকে দেখাতে হবে যে D বিন্দুটা বৃত্তের উপরে আছে। D বিন্দু বৃত্তের বাহিরে বা ভেতরে নাই, উপরে আছে। দেখালেই চারটা বিন্দু সমবৃত্ত হয়ে যাবে। তো আমরা প্রথমে দেখি সাধারণ নির্বাচন আমরা কিভাবে লিখব। সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচন কিভাবে লিখব সেটা আমরা দেখি। তো বিশেষ নির্বাচনে প্রথমে মনে করি ABCD চতুর্ভুজে কোণ ABC, অর্থাৎ যে এই কোণটা কোণ ABC, এই কোণ প্লাস কোণ ADC, এই দুইটার সমষ্টি দুই সমকোণ, যেটা ওখানে লেখা ছিল সম্পূরক।
এই সম্পর্ক মানে হচ্ছে দুই কোণের সমষ্টি দুই সমকোণ। এটা হলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত, অর্থাৎ এ বি সি ডি চারটা দিয়ে একটা বৃত্ত আঁকা যাবে, অর্থাৎ চতুর্ভুজটা বৃত্তস্থ চতুর্ভুজ। এটা 23 নম্বরের বিপরীত। তো মনে করি এ বি সি ডি চতুর্ভুজে কোণ এ বি সি প্লাস কোণ এডিসি ইকুয়াল টু দুই সমকোণ। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। অঙ্কন, যেহেতু এ বি সি ডি বিন্দু তিনটি সমরেখ নয়, তো তিনটা বিন্দু যদি সমরেখ না হয় তাহলে সেগুলোতে অবশ্যই একটা বৃত্ত আঁকা যায়, কিন্তু চারটা বিন্দুর ক্ষেত্রে এরকম হয় না। এ বি সি এই তিনটা বিন্দু যেহেতু সমরেখ নয়, এক রেখাতে নাই, কারণ পুরো চতুর্ভুজটা হতে গেলে এ বি সি বিন্দুটাও একটা ত্রিভুজ হতে হবে, এ বি সি বিন্দু দিয়ে ত্রিভুজ হতে হবে, অতএব এ বি সি এই তিনটা সমবৃত্ত না। আর সমবৃত্ত না, সমরেখ না হওয়ার কারণে সুতরাং বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ একটিও কেবল একটি বৃত্ত আছে। সুতরাং বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ একটিও কেবল একটি বৃত্ত আছে। এই তিনটা বিন্দু দিয়ে একটা মাত্র বৃত্ত তৈরি হবে। দুইটা বিন্দু দিয়ে অনেক বৃত্ত হতে পারে, কিন্তু তিনটা বিন্দু দিয়ে একটাই বৃত্ত হবে যদি সমরেখ না হয়। তাহলে মনে করি সেই বৃত্তটি, যেই বৃত্তটা যায় সেই বৃত্তটা আমরা এঁকে ফেললাম। এখানে যে এই বৃত্তটা আমরা এঁকে ফেললাম, তাহলে এই বৃত্তটা এডি রেখাংশকে ই বিন্দুতে ছেদ করে। যে বৃত্তটা আমরা এবিসি দিয়ে আঁকলাম সেটা এডি বৃত্তকে ই বিন্দুতে ছেদ করে। এরপরে আমরা সি এবং ই যোগ করি, সি আর ই যোগ করে দিলাম। তাহলে ই বিন্দু মাঝখানে চলে আসলো। তো আমাদের চিত্র মতে ই হচ্ছে বৃত্তস্থ আর ডি বৃত্তস্থ নয়, এটা আমাদের খেয়াল রাখা লাগবে। এরপরে প্রমাণ, অঙ্কন অনুসারে, চিত্র অনুসারে মানে অঙ্কন অনুসারে আমরা যে অঙ্কন করলাম সে অনুসারে কে বৃত্তস্থ, এ বি সি ই হচ্ছে বৃত্তস্থ, কারণ এ দিয়ে বৃত্ত যায়, বি দিয়ে যায়, সি দিয়ে যায় আর ই দিয়ে যায়। তাহলে এ বি সি ইটা হচ্ছে বৃত্তস্থ। আর 23 নম্বর উপপাদ্যে আমরা শিখেছিলাম যে যদি কোনো চতুর্ভুজ বৃত্তস্থ হয় তাহলে তার বিপরীত দুই কোণের সমষ্টি দুই সমকোণ। তো সেই হিসাবে আমরা পেয়ে যাব সুতরাং কোণ এবিসি প্লাস কোণ এইসি, এবিসি মানে হচ্ছে এই কোণ এবং বৃত্তস্থের যে এই এইসি এই কোণটাই, দুইটাই বৃত্তের মধ্যে থাকার কারণে বিপরীত দুই কোণের সমষ্টি দুই সমকোণ হবে। এটা উপপাদ্য 23, বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ, উপপাদ্য 23 থেকে আমরা পেলাম। কিন্তু আমাদের আগেই দেওয়া ছিল, সাধারণ বিশেষ নির্বাচনে দেওয়া ছিল যে চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি দুই সমকোণ, মানে সম্পূরক ছিল, তার মানে দুই সমকোণ, অর্থাৎ এবিসির সাথে এডিসি ছিল, এবিসি কোণের সাথে এডিসি এই দুইটা কোণের যোগফল ছিল দুই সমকোণ। দেওয়া আছে, মানে বিশেষ নির্বাচনে এটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে এবিসির সাথে এইসি সমান দুই সমকোণ পেলাম, আবার এখানে এবিসির সাথে এডিসি যোগ করে দুই সমকোণ পেলাম। তাহলে বোঝা যাচ্ছে যে এই দুইটা কোণ সমান, এই এইসি আর এডিসি সমান না হলে এই দুইটার যোগফলই দুই সমকোণ হতে পারে না। অতএব এই দুইটা কোণ সমান, অতএব কোণ এইসি ইকুয়াল টু কোণ এডিসি, এই দুইটা কোণ সমান। তার মানে এই কোণ এবং এই যে এইখানের এই কোণ, এই দুইটা কোণ সমান। কিন্তু এটা সম্ভব না, এই দুইটা কোণ সমান হওয়া সম্ভব না, কিন্তু তা অসম্ভব। এই যে দুইটা কোণ সমান হয়েছে, এই কোণ আর এই কোণ, ই কোণ আর ডি কোণ, এই দুইটা কোণ সমান হয়েছে, এটা অসম্ভব। কারণ চিত্রে সিইডি এইটা একটা ত্রিভুজ, এই যে কোণ আর একটা ত্রিভুজ তৈরি হয়েছে সিইডি, বৃত্তটি ই বিন্দু দিয়ে যাওয়ার কারণে একটা ত্রিভুজ তৈরি হয়েছে সিইডি। এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ, এই কোণ এইসিটা হচ্ছে বহিস্থ কোণ, একটা ত্রিভুজের বাহিরের কোণ। তো ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ যে কোনো কোণের চেয়ে বড় হয়, যার কারণে এখানে এইসি এই বহিস্থ কোণটা, অর্থাৎ এইসি এই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ এডিসি থেকে বড়। বিপরীত অন্তস্থ এডিসি মানে যে এখানে যেটা আছে এডিসি এই কোণের চেয়ে বড় এবং এই কোণের চেয়েও বড় হবে, যে কোনো একটা চেয়ে বড়, কারণ দুইজনের সমষ্টি সমান। বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ দুইটি কোণের সমষ্টি সমান, অতএব যে কোনো একটির চেয়ে বড়। তাহলে এই সিটা হচ্ছে এডিসি এর চেয়ে বড়। সুতরাং ই এবং ডি বিন্দুদ্বয় ভিন্ন হতে পারে না। যেহেতু এটা হওয়া অসম্ভব, মানে বড় হচ্ছে আবার সমান হতে হবে, এখানে কেমন একটা গোলমাল পেয়ে গেল, এই জন্য এটা কোনোটাই সম্ভব না। আসলে এই দুটো সমান হতে গেলে কি করতে হবে, ই আর ডি ভিন্ন হওয়া যাবে না। ই বিন্দু এবং ডি বিন্দুদ্বয় ভিন্ন হতে পারে না, ই বিন্দু অবশ্যই ডি বিন্দুর সাথে মিলে যাবে। ই আর ডি বিন্দু যদি মিলে যায় তাহলে এই সমস্ত ঝামেলা আর থাকে না। তাহলে সুতরাং ই বিন্দু অবশ্যই ডি বিন্দুর সাথে
মিলে যাবে। ই যদি ডি এর সাথে মিলে যায় তাহলে ই নামের কেউ থাকলো না, আর কে আমরা সমবৃত্ত তো ধরেছিলাম, অতএব ডি যখন ই এর সাথে মিলে যাবে তখন ডিও সমবৃত্ত হবে। সুতরাং অতএব ABCD বিন্দু চারটি সমবৃত্ত, ABCD বিন্দু চারটি সমবৃত্ত। তো আমরা আরেকবার রিপিট করি। মনে করি ABCD এই চতুর্ভুজের বিপরীত দুই কোণ, অর্থাৎ কোণ ABC এবং কোণ ADC, এই দুই কোণের যোগফল দুই সমকোণ। প্রমাণ করতে হবে যে ABCD এই বিন্দু চারটি সমবৃত্ত। অঙ্কন ABC এই তিনটা বিন্দু যেহেতু সমরেখ নয়, সুতরাং এই বিন্দু তিনটি দিয়ে যাবে এরূপ একটি এবং কেবল একটি বৃত্ত আছে। বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ কেবল একটি এবং কেবল একটি বৃত্ত আছে। তাহলে মনে করি সেই বৃত্তটি AD রেখাংশকে এই বিন্দুতে ছেদ করে। C আর E যোগ করি, C, E যোগ করি। প্রমাণ। তো অঙ্কন অনুসারে ABCE এটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ABCE বৃত্তস্থ চতুর্ভুজ, যার কারণে ABC কোণ ABC যোগ কোণ AEC এই দুই কোণের সমষ্টি দুই সমকোণ। কারণ বৃত্ত অন্তর্লিখিত যে কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। এই কারণে এই ই কোণ আর বি কোণের সমষ্টি দুই সমকোণ। অপরদিকে আবার আমরা আগে থেকেই বিশেষ নির্বাচনে বলেছিলাম যে ABC এর সাথে ADC যোগ করলে দুই সমকোণ হয়, কারণ সম্পূরক বলা ছিল। তাহলে ABC আর ADC মিলে দুই সমকোণ। অতএব এই দুইটার ক্ষেত্রে শুধু পার্থক্য AC আর ADC, অতএব এই দুটোই সমান। মানে ABCর সাথে এটা যোগ করলে দুই সমকোণ, এই ABCর সাথে আবার এটা যোগ করলে দুই সমকোণ, তাহলে এরা দুজন সমান। সুতরাং AEC ইকুয়াল টু ADC, এই দুইটা সমান। কিন্তু এই দুটো সমান হওয়া সম্ভব না, কারণ এটা এই যে ছোট একটা ত্রিভুজ আছে CDE, এই ত্রিভুজের ই কোণটা হচ্ছে বাহিরে আছে আর ডি কোণ আছে ভেতরে। তো বাহিরের কোণ অবশ্যই বিপরীত অন্তস্থ কোণের চেয়ে বড় হতে হবে। দুইজনের সমষ্টি সমান, অতএব একজনের চেয়ে বড় হবে। এই কারণে এই দুটো সমান হওয়া সম্ভব না। তাহলে AECটা হচ্ছে ADCর চেয়ে গ্রেটার দেন, অর্থাৎ বড়। সুতরাং ই আর ডি ভিন্ন বিন্দু হতে পারে না। এই সবগুলো ঠিক হতে গেলে অবশ্যই ই আর ডি ভিন্ন বিন্দু হওয়া যাবে না। ই বিন্দু অবশ্যই ডি বিন্দুর সাথে মিলে যাবে। আমরা নতুন যে ই নিয়েছিলাম, ডিকে বৃত্তস্থ না মনে করে আমরা ই নিয়েছিলাম, আসলে ডিও বৃত্তস্থই হবে। অতএব ই আর ডি ভিন্ন বিন্দু না, এরা একসাথে মিলে যাবে। অতএব ABCD বিন্দু চারটি সমবৃত্ত। অতএব ABCD বিন্দু চারটি সমবৃত্ত প্রমাণিত। তো এইভাবে আমরা প্রত্যেকটা উপপাদ্য একটার পর একটা ভালো করে আয়ত্ত করব, বারবার লিখব, বারবার ভিডিও দেখে বা যেভাবে হোক এটা বুঝে তারপরে মুখস্থ করে লিখব। আর জ্যামিতিতে ভালো করতে পারলেই SSCতে ভালো A+ পাওয়া এবং ভালো মার্ক তোলা সম্ভব। জ্যামিতি ছাড়াও ভালো মার্ক তোলা সম্ভব না। তো আমরা সবাই যেন জ্যামিতিকে গুরুত্ব দেব। পরবর্তী ক্লাসেও থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।